গোপাল দাদু আমরা এসে গেছি। এই এত সকাল সকাল আমার কাছে? আমরা সবাই অনেক দিন ধরে ভাবছিলাম ওই নদীর পাড়ে ঘুরতে যাব। কিন্তু আমরা তো খুব ছোট, তাই আমাদের বাবা মায়েরা ওদিকে যেতে খালি খালি বারণ করছে। তাই বলছিলাম যে তুমি যদি আমাদের ওই দিকটা একটু ঘুরিয়ে আনতে। কিন্তু পুঁটি, তোর দাদু যে এখন রাজসভায় যাচ্ছে, পরে না হয় সময় করে তোদের সেখান থেকে ঘুরিয়ে আনবে এখন। নানা দিদা, আমরা কিন্তু অনেক আশা নিয়ে এসেছিলাম গোপাল দাদুর কাছে। তুমি এইভাবে আমাদের মনটা ভেঙে দিও না। ঠিকই তো গিন্নি, এইভাবে এদের মন ভেঙে দিও না। ঠিক আছে ঠিক আছে, তোরা চল আমার সাথে। আমি এক্ষুনি রাজসভায় যাওয়ার পথে তোদেরকে ওখানটা না হয় একবার ঘুরিয়ে দেবো। তাহলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, খুব হবে। তাহলে চলে গিন্নি, আমি এদেরকে একটু ওদিকটা ঘুরিয়ে সোজা রাজসভায় চলে যাবো। তবে আর কি, যাও। ওরে, ওরে। কি হলো মহারাজ, আজ সকাল সকাল ঘরের মধ্যে এত পায়চারি করছেন কেন? চিন্তা করছি রানী, চিন্তা চিন্তা গভীর চিন্তা। তা কি চিন্তা করছেন শুনি? দেখোই না রানী, আমি এত বড় রাজা হয়েও আমার নিজের চিন্তা ভাবনা বুদ্ধি দিয়ে একবারের জন্যও গোপালকে আমি জব্দ করতে পারি না। তাই আমি মনে মনে ভাবছি যে আমার বুদ্ধি কি দিন দিন লোপ পেতে চলেছে। ও, এই ব্যাপার। ও কিছু নয় মহারাজ, আসলে আপনার যদি গোপালের মতো এত বড় একটা টাক থাকতো, তাহলে আপনিও দেখতেন গোপালের মতো আপনার মাথাতেও এই এত এত বুদ্ধি থাকতো। মস্করা করছো রানী, মস্করা। না না মহারাজ, এটা বলবেন না, কিন্তু এটা তো সত্যি যে গোপালের বুদ্ধির কাছে কারুর বুদ্ধি টেকে না। সেটাই তো রানী, গোপালকে ফাঁদে ফেলার জন্য কোনো একটা বুদ্ধি যদি আমি পেতাম না। ঠিক আছে, আপনি না হয় ভাবুন, আমি চলি। এ কি রানী, আমি এইভাবে চিন্তায় মশগুল, আর তুমি কি না আমাকে এইভাবে একা রেখে চলে যাচ্ছ? তুমি অন্তত আমায় একটা বুদ্ধি দিতে পারতে তো। বুদ্ধি? আবার আমি? ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করেই বলছেন তবে শুনুন। হ্যাঁ হ্যাঁ, বলো 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 রানী, বলো বলো। মহারাজ, আপনার নদীর ধারে যে 2 কাঠা পাথরের জমি আছে, সেটা আপনি গোপালকে উপহার হিসেবে দিয়ে দিন। তাতে কি হবে? দেখুন মহারাজ, আপনি ওই জমিতে এত বছরেও কোনো ফসল ফলানো দূরে থাক, একটা ফুল গাছও ফোটাতে পারেননি। তাই আমি বলি কি, আপনি গোপালকে বলুন যে সে যেন ওই জমিতে 60 দিনের মধ্যে অন্তত একটা গাছে ফুল ফল ফলিয়ে দেখায়। কারণ যেহেতু ওই জমি পাথুরে, তাই গোপালের পক্ষে ওই জমিতে কোনো ধরনের গাছ জন্মানো একেবারে অসম্ভব ব্যাপার। হ্যাঁ রানী, এটা কিন্তু তুমি দারুণ বুদ্ধি দিয়েছ। এবার আমিও দেখব যে গোপাল ওই পাথুরে জমিতে কিভাবে কোনো ফসল বা উদ্ভিদ জন্মিয়ে দেখায়। প্রণাম মহারাজ। এই তো গোপাল, কোথায় ছিলে এতক্ষণ? এই আমার নাতি নাতনিদের একটু নদীর ধারে ঘোরাতে নিয়ে গিয়েছিলাম, ওরা বড্ড বায়না করছিল কিনা তাই। শোনো গোপাল, আজ আমি তোমায় একটা ছোট্ট উপহার দিতে চাই। উপহার? তাও আবার এমনি এমনি? আসলে তোমার রানীমা বেশ কিছুদিন ধরেই তোমার প্রশংসায় পঞ্চমুখ, যে তুমি আমাদের জন্য কত কি করো, আর আমি নাকি তোমায় একটি ছোট্ট উপহারও দিই না। তাই রানীমার মতে আমায় নাকি তোমায় কোনো একটা ছোট্ট উপহার দেওয়া উচিত। তাই নাকি মহারাজ? তবে তবে দিন। আরে দাঁড়াও দাঁড়াও, আমার কথা যে এখনো শেষ হয়নি গোপাল। হ্যাঁ, আরো আছে নাকি? হ্যাঁ, আছে বই কি। এই উপহার তুমি নিশ্চয়ই পাবে, তবে এতে যে আমার একটা শর্তও আছে। উপহার দেবেন তা তো শর্ত? মহারাজের এই কথাটা যে সুবিধের ঠেকছে না। এ কি গোপাল, কি এত বিড়বিড় করছো বলো তো? না মহারাজ, বলছিলাম কি যে আমার উপহারটা কি সেটা জানতে পারি? নিশ্চয়ই। শোনো, আমার নদীর ধারে যে 2 বিঘা পাথুরে জমি আছে, সেটা আজ থেকে তোমার। এবার শর্তটা হচ্ছে যে তোমাকে ওই জমিতে 60 দিনের মধ্যে এমন কোনো উদ্ভিদ জন্মিয়ে দেখাতে হবে যাতে ফুল ফল দুটোই ফলে। এ আবার কি শর্ত রে বাবা? শুধু এইখানেই শেষ নয় গোপাল, আরও আছে। তাই বুঝি? যদি তুমি ওই জমিতে কোনো উদ্ভিদ বা কোনো ফসল ফলাতে না পারো, তবে তোমার পিঠে আমি শাস্তি স্বরূপ 10 ঘা চাবুক মারব, এবং তুমি যদি এই উপহার নিতে অস্বীকারও করো, তাহলেও আমি তোমার পিঠে ওই 10 ঘা চাবুক মারব। কি গাড়া করে পড়লাম রে বাবা।
উপহার নিলেও শাস্তি, আবার না নিলেও শাস্তি। এবার দেখছি মহারাজ গোপালকে কচ্ছপের মতো কামড়ে ধরেছে। কি গোপাল, চুপ করে গেলে যে? উপহার নিতে ভয় করছে বুঝি? আসলে মহারাজ, এটা উপহার না শাস্তি সেটাই ঠিক বুঝে উঠতে পারলাম না, তাই চুপ করে আছি। তবে আপনি যখন আমায় এত ভালোবেসে একটা উপহার দিচ্ছেন, আমি সেটা অবশ্যই মাথা পেতে নেব মহারাজ। বাহ বাহ বাহ, এই তো গোপালের মতো কথা। কিন্তু আমারও যে কিছু শর্ত আছে মহারাজ। কি শর্ত? শুনি শুনি। প্রথমত, এই 60 দিন আমি রাজসভায় আসবো না, এবং এই 60 দিনের বেতন আমায় অগ্রিম দিতে হবে, আর তার সাথে এই চাষের খরচ বাবদ 500 মোহর। ও তাই বুঝি। আর দ্বিতীয় শর্ত কি? আর দ্বিতীয়ত, এই 60 দিনের মধ্যে আমার কাজে যেন কেউ কোনো রকম হস্তক্ষেপ না করে, আর এই জমিতে আমি যে ফলে ফলাই না কেন তা আপনাকেই নিজের হাতে সেটা তুলতেও হবে আর খেতেও হবে। এখন যদি আপনি এই শর্তে রাজি থাকেন, তবেই আমি এই উপহার গ্রহণ করব মহারাজ। এতে আর বলার কি আছে গোপাল, মহারাজ নিশ্চয়ই খাবেন। কি মহারাজ, খাবেন তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেটা না হয় তখনই দেখা যাবে। আগে তুমি ফসল তো ফলিয়ে দেখাও। ঠিক আছে মহারাজ, তাহলে ওই কথাই রইল। এবার আমায় আজ্ঞা দিন, আমি চলি, কারণ আমার ছুটি শুরু হয়ে গেছে কিনা। আসি মহারাজ। আচ্ছা মন্ত্রী, আমি কি কাজটা ঠিক করলাম? একদম মহারাজ, কারণ গোপালের পক্ষে এই পাথুরে জমিতে ফসল ফলানো একেবারেই অসম্ভব ব্যাপার। আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি। এবার আমিও দেখছি যে গোপাল ওই জমিতে কিভাবে ফসল ফলায়। মহারাজ, আপনি শুধু আমায় কিছু মোহর দেবেন, ব্যাস। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, এখন দেখছি তুমি আমার ভরসা। যাও যাও যাও, এবার কাজে লেগে পড়ো। যথাজ্ঞা মহারাজ। উফ, এখন কি যে করি। এমন কি উদ্ভিদ আছে যেটা পাথুরে জমিতে জন্মায়? হ্যাঁ, মনে পড়েছে, বিজ্ঞানী। ওর কাছেই না হয় একবার যাই। বিজ্ঞানী, বিজ্ঞানী, বাড়ি আছো? আরে গোপাল যে, এসো ভেতরে এসো। কি বিজ্ঞানী, আজ তুমি রাজসভায় গেলে না যে? আসলে হয়েছে কি, আমি না আমার একটা নতুন আবিষ্কার নিয়ে ফেঁসে আছি, তাই যেতে পারিনি। আচ্ছা বিজ্ঞানী, তুমি কি বলতে পারো যে এমন কোনো উদ্ভিদ আছে যা পাথুরে জমিতে জন্মায় এবং তার ফুল ও ফল দুটোই হয়? হ্যাঁ, এ তো খুব সোজা গোপাল, ক্যাকটাস। ক্যাকটাস মানে ওই ফণি মনসা? কিন্তু গোপাল, এই উদ্ভিদ যে আমাদের এইখানে খুব একটা জন্মায় না। তাহলে এটা কোথায় পাবো? দেখো গোপাল, এটা জন্মায় পাথুরে আর বালি জাতীয় জায়গায়, আর এই গাছের জন্য তেমন একটা জলেরও প্রয়োজন হয় না, যেমন মরুভূমি। হ্যাঁ বাবা, সেটা তো অনেক দূর। তখন যে কি করি? কি হয়েছে গোপাল, তোমায় খুবই চিন্তিত দেখাচ্ছে। আসলে বিজ্ঞানী, এই ক্যাকটাস উদ্ভিদটা আমার চাই। ও, এই ব্যাপার, তুই একদম চিন্তা করো না গোপাল, আমার একজন পরিচিত লোক আছে, সে তোমাকে ওই ক্যাকটাস গাছ এনে দিতে পারে। আরে তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে কবে আমাকে তার সাথে দেখা করাচ্ছে বিজ্ঞানী? তুমি যদি চাও আজ বিকেলেই। তাহলে বিজ্ঞানী, এবার আমি চলি, বিকেলে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গোপাল, এসো এসো। আমাদের ডেকেছিলেন মন্ত্রী মশাই? হ্যাঁ শোন মহারাজ, গোপালকে নদীর ধারে ওই 2 বিঘা পাথুরে জমিটা চাষ করার জন্য দিয়েছে, আর শর্ত রেখেছে যে 60 দিনের মধ্যে যে কোনো ফুল ফল হয় এমন উদ্ভিদ অথবা ফসল ফলিয়ে গোপালকে দেখাতে হবে। এখন বলুন যে আমরা কি করতে পারি? তোদের আজ রাতেই ওই নদী থেকে বালি নিয়ে ভরে দিতে হবে, যাতে গোপাল ওই বালি আর পাথরযুক্ত জমিতে কোনো ফলনই যাতে ফলাতে না পারে। আপনার কি বুদ্ধি মন্ত্রী মশাই! এখন বাজে কথা রেখে যা বলছি সেটা কর গিয়ে। আর শোন, তোদের কিন্তু আজ থেকেই গোপনে প্রত্যেক দিন রাতে একবার করে গিয়ে ওই জমির অবস্থা নিজের চোখে দেখে আসতে হবে। কি পারবি তো? খুব পারবো, হ্যাঁ খুব পারবো। আপনি শুধু আমাদের এই ট্যাকের দিকটা একটু দেখবেন, ব্যাস ব্যাস। ও নিয়ে একদম চিন্তা করবি না, তোরা শুধু রোজ রোজ ওখানে কিছু ঘটছে কি না সেটা আমায় জানিয়ে যাবি, ব্যাস। আচ্ছা মন্ত্রী মশাই, তাহলে এখন আমরা আসি। ঠিক আছে, আয়।
বিজ্ঞানী বাড়ি আছো? আরে গোপাল যে, এসো এসো, ভেতরে এসো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই যে গোপাল, এই সেই ব্যক্তি যে তোমাকে মরুভূমি থেকে ওই ক্যাকটাস গাছ এনে দেবে। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, আমি বিজ্ঞানী মশাইয়ের কাছে সব শুনেছি। আপনি শুধু বলুন যে কবে আর কোথায় ওই গাছ পৌঁছতে হবে, আমি নিজে এসে আপনাকে ওই গাছ দিয়ে যাব। আরে এ তো খুব ভালো কথা। শুনুন, ভালো করে শুনুন। নদীর ধারে এক পাথরে জমি আছে। আপনি আজ থেকে 59 দিনের মাথায় এই গাছগুলো নিয়ে সোজা নদীর ধারে চলে যাবেন। সেখানেই আমি থাকবো, আমাকে পৌঁছে দেবেন, কিন্তু সাবধানে, কেউ যেন জানতে না পারে। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। এবার আমি চলি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তাহলে গোপাল, এরপর তুমি কি করবে? মানে সেই রকম কি কিছু ভেবেছো? কি আবার করব? শুধু বাড়িতে বসে আরামই আরাম। তাহলে চলি বিজ্ঞানী, তুমিও একটু সাবধানে থেকো, যেন কাক পক্ষীতেও টের না পায়। তুমি কোনো চিন্তা করো না গোপাল, নিশ্চিন্তে বাড়ি যাও। হ্যাঁ। দেখেছো পুরো কাণ্ড দেখেছো? রাজসভা ডকে তুলে শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছে, শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছে। বলি কি গো, রাজসভায় যেতে হবে তো নাকি? এই কে? তুমি আবার কি হলো? বলি পড়ে পড়ে ঘুমোলি হবে? রাজসভায় যেতে হবে তো নাকি? এই শোনো, আমি এখন ছুটিতে আছি, তাই এখন শুধু খাওয়া আর ঘুম। আরেকটা জিনিসও কিন্তু বাকি আছে গোপাল দাদু। আরে তোরাও এসে গেছিস? তা সেই জিনিসটা কি শুনি? গল্প শোনা। হ্যাঁ দাদু, তুমি যখন আর রাজসভায় যাবেই না, তখন না হয় আমাদের প্রত্যেকদিন একটা করে নতুন গল্প শুনিও। ওরে সেটা তো আছেই, তবে তার সঙ্গে সঙ্গে তোদেরকে যে একটা কাজও করতে হবে। কি কাজ দাদু? শোন তবে, কানে কানে বলি। এই পারবি তো? হ্যাঁ দাদু, ঠিক পারবো। সাব্বাস, তাহলে এবার তোরা যা, আর আমিও এই ফাঁকে একটু ঘুমিয়ে নি। আচ্ছা দাদু, এই চল চল চল। এই পৃথিবীতে আচ্ছা চালাক লোক দেখেছি, কিন্তু তোমার মতো চালাক লোক দুটো দেখিনি। বাবা রে বাবা, নিজে শান্তিতে ঘুমোবে বলে কি সুন্দর বাচ্চাদের কানে কানে পুষ্পন্তর দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। হ্যাঁ, আচ্ছা মন্ত্রী, গোপালের কি খবর? আর ওদিকে তোমার কাজই বা কতদূর এগোলো? জানি না মহারাজ, আমি তো এখনো এটাই বুঝে উঠতে পারছি না যে গোপাল এখনো অবধি কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, অথচ আপনি আমায় যা বলেছেন আমি তাই করেছি। দেখো মন্ত্রী, কান খুলে শুনে রাখো, কিন্তু আমি যদি এবার গোপালের কাছে হেরে যাই, তাহলে গোপালের পিঠে যে 10 ঘা চাবুক মারার কথা হয়েছিল, সেটা কিন্তু তখন তোমার পিঠে পড়বে। কথাটা যেন মনে থাকে। আপনি নিশ্চিন্তে থাকুন, বটা ঘটাকে দিয়ে আমি ওই জমির এমন ব্যবস্থা করে দেব না, গোপাল কেন, ওর 14 পুরুষও এসে ওই জমিতে একটা ঘাস উঠিয়েও দেখাতে পারবে না। এবার আমিও দেখব যে গোপালের কপাল কত চওড়া, যে আমার 10 ঘা চাবুক খাওয়া থেকে বাঁচতে পারে। ঠিক বলেছেন মহারাজ। গিন্নি, আমি চলাম। এই কোথায় চললে শুনি? গায়ে একটু বাতাস লাগাতে গো। মরণ, বুড়ো বয়সে ভীমরতি দেখেছো? যাচ্ছ যাও, পারলে আসার সময় একটু বাজার করে এনো, নইলে যে সেদ্ধ ভাত খেয়েই থাকতে হবে গো। যাও। আচ্ছা আচ্ছা, আনবক্ষণ, এবার চলি। এই জমির এই অবস্থা কে করলো? এ তো পুরো বালি। আচ্ছা বুঝেছি, এই সব বেটা ওই মন্ত্রীর কাজ। নিশ্চয়ই মহারাজ মন্ত্রীকে দিয়ে এই কাজ করিয়েছে, যাতে আমি এই জমিতে কোনো ফসলই না ফলাতে পারি। তবে মহারাজ তো আর এটা জানেন না যে মহারাজ এই কাজটা করে একরকম আমার উপকারই করেছেন। তাহলে এবার শুধু 59 দিন হবার পালা, আর তারপরেই জমবে মজা। হ্যাঁ রে বটা ঘটা, ওদিকের কি খবর? খবর আর কি, গোপালের এখন হাওয়া খাওয়ার শখ হয়েছে। তাই শুধুই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছে। মানে? মানে ওই গোপালের মধ্যে
এই জমি নিয়ে তো কোনো হেলদড়ি তো দেখছি না। আমার কি মনে হয় মন্ত্রী মশাই জানেন, গোপাল শেষ পর্যন্ত কিছু না পেরে মহারাজের কাছে ক্ষমা চেয়ে নেবে। আপনি কি বললেন? তা যা বলেছিস, তবে মহারাজ এবার গোপালকে ওই 10 ঘা চাবুক না মারা অবধি শান্তি পাবেন না। যদিও আজকের রাত পোয়ালেই গোপালের সময়সীমা শেষ, তাই তোরা কিন্তু আজ রাতে গোপালের ওপর পেঁচার মতো চোখ খোলা রেখে নজর রাখবি, যাতে গোপাল কিছু যেন না করতে পারে। মন্ত্রী মশাই, আপনার এই 2 পেঁচা থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। আর যদি কিছু বিচাল দেখি তাহলে ছুটে গিয়ে আপনাকে জানিয়ে আসবো। সাব্বাস! তাহলে এবার আসি। গোপাল দাদা, আমি এসে গেছি। আরে এসো এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এই দেখো গোপাল দাদা, তুমি আমায় যা বলেছিলে আমি ঠিক তাই এনেছি। এবার আমার টাকাটা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই নাও। তাহলে এবার আমি আসি। আরে তোরাও চলে এসেছিস? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু। চল তাহলে এবার আমরা সবাই হাতে হাতে এই গাছগুলো জমিতে পুঁতে ফেলি, আর খানিকটা জলও দিয়ে দেবো, যাতে গাছগুলো সতেজ বলে মনে হয়। তবে সাবধান, দেখিস যেন হাতে কাঁটা না লাগে। ও নিয়ে তুমি একদম ভেবো না দাদু। তাহলে চল, অন্ধকার থাকতে থাকতেই আমরা এই গাছগুলো লাগিয়ে ফেলি। তারপর কাল সকালে যখন মহারাজ এই জমিতে আসবে, তখন এই জমির গাছ দেখে চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। এই বটা, আরে আরে এবার ওঠ, ভোর হয়ে এলো যে, জমি দেখতে যাবি না? ওঠ ওঠ। ঘন্টা দিলি তো ঘুমের 12টা বাজিয়ে। ওরে গোপাল যখন এই 59 দিনে কিছু করতে পারলো না, তবে শেষ রাতেই বা কি করবে? ঘুমিয়ে পড়। যদি মন্ত্রীমশাই এসে আমাদের কিছু জিজ্ঞাসা করে, তখন বলবো যে আমরা জমি দেখে এসেছি। ঘুম পাচ্ছে। তুই ঠিক বলেছিস। হ্যাঁ, আজকে গোপাল সেই রকম কোনো কিছুই করবে না। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এবার বেশি কথা না বলে চুপটি করে ঘুমোতো। ঘুমিয়ে পড়। ঠিক আছে, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ। সুপ্রভাত মহারাজ। কি হে গোপাল, আজ তুমি এত সকাল সকাল এইখানে? আপনিও তো এইখানে এত সকাল সকাল মহারাজ। আরে আমি তো এসেছি তোমার জমির চাষ দেখতে। এই মনে আছে তো, আজই তোমার শেষ দিন। কই দেখাও, এইভাবে বেড়ার আড়ালে রাখলে হবে? আমার কি মনে হয় মহারাজ, গোপাল এই জমিতে বালি ছাড়া আর কিছুই দেখাতে পারবে না, তাই বোধহয় দেখাতে লজ্জা পাচ্ছে। কি ঠিক বলেছি তো গোপাল? আগে না মন্ত্রী মশাই, গোপাল লজ্জা পায় না, লজ্জায় ফেলে। আসুন মহারাজ, ভেতরে আসুন। এই কি দেখছি আমরা? কি করছো গোপাল? কেন মহারাজ, আপনিই তো বলেছিলেন যে 60 দিনের মধ্যে আমি যেন এই জমিতে যে কোনো ধরনের ফুল ফলযুক্ত উদ্ভিদ অথবা ফসল চাষ করে দেখাই। তবে এই দেখুন মহারাজ, এই সেই উদ্ভিদ যার মধ্যে ফুল ফল দুটোই হয়েছে, আর এই উদ্ভিদের নাম হলো
ক্যাকটাস। না মহারাজ, এটা কি করে হয়? এটা তো কাঁটা গাছ। কেন হয় না মন্ত্রী মশাই? এটাও তো এক ধরনের উদ্ভিদ, আর এর মধ্যে ফুল ফল দুটোই হয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু আর কোনো কিন্তু নয় মহারাজ। না, সবাই দেখছি আচ্ছা সে ঘুম দিচ্ছে। এই সুযোগ, এই ফাঁকে ঢুকে পড়ি। এদিকে তো ময়দান পুরো ফাঁকা। যাই, এই তালে টুক করে ঢুকে কাজের কাজটা করে ফেলি। বাহ, লোকজন বেশ নিশ্চিন্তে আছে দেখছি। দরজাটাও দেখছি একটু চাপ দিতেই খুলে গেল। এখান দিয়েই শুরু করে গলে পড়ি। এ কি সর্বনাশ হলো! ঘরে যা ছিল সবই তো লুট করে নিয়ে চলে গেল। সর্বনাশ কি শুধু তোমার একার হলো? আমারও তো ঘর পুরো ফর্সা করে দিয়েছে। না 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 না, শুধু তোমাদের নয়, আরো অনেকেরই কপাল পুড়েছে। কিন্তু এসব কি হচ্ছে বলো তো? আমাদের কৃষ্ণনগরে তো এমন উপদ্রব আগে ছিল না। ছিল না, কিন্তু কোনোদিন যে হবে না তেমন কথা কি কোথাও লেখা আছে? তাই তো দেখছি, চোর তো মনের আনন্দে চুরি করে সরে পড়েছে। তবে চোর একটা নয়, বেশ অনেক কটাই আছে। না হলে এদিক ওদিক সব দিকে একই সময়ে চুরি হচ্ছে কি করে? কিন্তু এইভাবে চলতে থাকলে তো গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাবে। আমাদের কিছু একটা করা দরকার। আমরা আর কি করব? এদিকে চোর ধরতে গেলে চোর ওদিকে চুরি করে পালাবে। একটাকে ধরলে আর একটা অন্যদিকে কাজ সারবে। না না, আমার মনে হয় এক্ষুনি ব্যাপারটা মহারাজকে জানানো দরকার। হ্যাঁ, ঠিক বলেছো। চলো সবাই মিলে মহারাজের কাছে যাই।
মহারাজের একই অবস্থা। না না, ভাবগতিক তো তোমার ভালো ঠেকছে না। আজ যেন কিসের এক চিন্তায় মহারাজ একেবারে জড়সড় হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, কেমন যেন একটা বিরক্ত বিরক্ত ভাব। এসব দেখে আমার দু চোখ ফেটে বেরিয়ে আসছে জল। মহারাজ কি হয়ে গেছেন পাগল? কিন্তু এখন তো আমার ভেঙে পড়লে চলবে না, সব কিছু তো আমাকেই সামলাতে হবে। যদি মহারাজের কিছু একটা হয়ে যায়। যদির কথা নদীতে, মন্ত্রীমশাই আপনি বরং ওই নদীতে গিয়েই একটা ডুব মেরে আসুন। ততক্ষণ না হয় আমি মহারাজকে চাঙ্গা করার চেষ্টা করি। সবে একটু ভালো ভালো কথা ভাবতে শুরু করেছিলাম, অমনি অলক্ষণেটা এসে হাজির হলো। তবে তবে আমার মনে হচ্ছে মহারাজ কোনো ভীষণ মানসিক চিন্তায় আছেন। তবে তো মহারাজের চিন্তাটা মন থেকে তাড়িয়ে দেওয়াই এখন আমাদের প্রধান কাজ। তবে আর কি, তুমি ঝাঁটা নিয়ে কাজে লেগে পড়ো আর মহারাজের সব চিন্তা ঝেঁটিয়ে বিদেয় করে দাও। আহ, তোমরা একটু চুপ করবে। সেই তখন থেকে ঘ্যান ঘ্যান আর ভ্যান ভ্যান করে কানের পোকা বার করে দিলে একেবারে। না না না, আমার আর কিছুই ভালো লাগছে না, ভালো লাগছে না। না 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 না, তা বলে ওই উন্মরা হয়ে বসে থাকবেন না মহারাজ। আপনার মনে যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে, মহারাজ তাদের মন থেকে বের করে আনুন। বার করবো বললেই কি আর দুম করে বার করা যায়? চারিদিকে যা চলছে তাতে তো আমার ঘুম উড়ে যাচ্ছে একেবারে। এইভাবে চলতে থাকলে কদিন পর থেকে যা করার আমি করব। ব্যাস ব্যাস। তোমার আবার কি হলো মন্ত্রী? আমার আর কি হবে মহারাজ, আমি তো আপনার কথাই ভাবছি। মহারাজ কি হয়েছে, কেন হয়েছে সেটা একটু খোলসা করে না বললে সবই যে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যখন যাচ্ছে তখন অকারণে মাথায় ঢুকিয়ে লাভ কি? অকারণ কি বলছো? না না, সাত সকাল প্রজারা এসে যা একচোট নালিশ করেছে সেটা শুনি তো আমার পিয়ে চমকে যাচ্ছে। কিন্তু নালিশটা যে কি সেটা জানার জন্যই তো ছটফট করছি। মহারাজের চিন্তায় কেকো যেন দরদা একেবারে উতলে উঠছে। চত্বর সব আদিক্ষেত। আমার রাজ্যে তো লোকে চোরের আতঙ্কে সিটকে আছে। এখানে সেখানে যখন তখন চোরে চুরি করে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছে। প্রজাদের যদি নিরাপত্তাই না দিতে পারলাম তাহলে আর রাজা হয়ে কি করলাম বলো তো? মনে হচ্ছে বটা ঘটা ওদের হাতের কাজটা একবার ঝালিয়ে নিচ্ছে। তা নিচ্ছে নিক, 16 আনা কামালে 4 আনা তো আমার আসবে। ব্যাপার কি বলো তো মন্ত্রী? ঠিক ঠিক করে হাসছো আর নিজের মনেই বিড়বিড় করছো যে। না বলছিলাম এই ব্যাপার নিয়ে আপনি আর মিছিমিছি মাথা ঘামাবেন না। চোর সামলানোর এই দায়িত্বটা আপনি বরং আমার ওপর ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রীমশাই দায়িত্ব নিয়ে আপনাকে ডোবাবেন। উমা, সে আবার কি মন্ত্রীমশাই? ছি ছি ছি। কিন্তু রাজ্যে এরকম ঘটনা ঘটছে আর মন্ত্রীমশাই উপর হয়ে ঘুমোচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে মহারাজ? তো এ কেমন কথা মন্ত্রী? তোমার কাছে তো চোর থেকে চুরি সব খবরই থাকা দরকার। আছে তো মহারাজ, টুকটাক খবর তো আছেই। ও, তাহলে তো মন্ত্রীমশাইকে চেপে ধরলেই চোরেদের টিকি ধরা যাবে। এই মরেছে বলেও তো মুশকিল হলো দেখছি। বেটেটা দেখছি এই সুযোগে চেপে ধরেছে। না না মন্ত্রী, যেভাবেই হোক কালকের মধ্যেই অন্তত গোটা 2 চোরকে আমার সামনে হাজির করতে হবে। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। তখন থেকে হাপিত্তেশ করে বসে আছি, কাউকে হাজির করা দূরে থাক, মন্ত্রীর নিজেরই তো কোনো পাত্তা নেই। ভালোই তো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। আমার মনে হচ্ছে মন্ত্রীমশাই বোধহয় ওই চোর ধরার জন্য খুব দৌড়ঝাঁপ করছেন। আর চোর ধরা যার কাজ সে এখানে বসে মশা মারছে। না না, এই ব্যাপারে সেনাপতির একটু নড়াচড়া করা উচিত ছিল। কোনো প্রয়োজন নেই, দেখুন গিয়ে যান। মন্ত্রীমশাই এতক্ষণে চোরেদের সঙ্গে কিটকিট খেলছেন। বলো কি, চোরেদের সঙ্গে মন্ত্রীর এত খাতির? এসে গেছি মহারাজ, আমি এসে গেছি। এসে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছো। চোরেদের সঙ্গে মন্ত্রীমশাইয়ের খাতির আছে কি নেই সেটা আবার আপনি নিজেই বুঝতে পারবেন। এই যে অনেক খুঁজে খুঁজে এই দুটোকে ধরেও এনেছি মহারাজ। সে তো দেখতেই পাচ্ছি। কি দেখছেন মহারাজ? আমাদের আর দেখার কি আছে? আমাদের তো ওই 2 পা আর 2 হাতই আছে। আর হাত দুটো তোমাদের বেশ ভালোই চলে। সে তো সবারই চলে মহারাজ, ডান হাত বাঁ হাত। হাত না চলে ভাত খাবো কি করে? কিন্তু তোদের যেভাবে হাত চলে সেটা কি আর সবার চলে? আহা,
লজ্জা পাচ্ছিস কেন? বলেই ফেল না যে তোরা চুরি করিস। হ্যাঁ হ্যাঁ, এত বেকা টেরা কথা না বলে আসল কথাটা পারলেই তো হয়। মানে মন্ত্রীমশাই বটার ঘটাকে কোথায় কোথায় করতে পাঠায়। এই এই এটা আবার কি? হ্যাঁ, এটা আবার কি? হাজার হোক মন্ত্রীমশাই বলে কথা, এটা আর নিজের মুখে কি করে বলি বলুন তো? বলো বা না বলো, আসল কথাটা হলো আমাদের কোথাও চুরি করতে পাঠাননি। আর আমরা কোথাও চুরি করিনি। এবারে পাঠাইনি, তবে অন্যবারে বা মাঝে মাঝে পাঠিয়েই থাকতেন। ও মা, এ তো চোরে চোরে বাঁচতো তো ভাই। ও মা গো, আমি কোথায় যাই? সর্বনাশ! এরা কি বলছে মন্ত্রী? মনে হচ্ছে বটার ঘটা এবারে হাটে হাড়ি ফাটিয়েই ছাড়বে। না না, ওরা বেশি কিছু বাড়াবাড়ি করার আগেই তাড়াতাড়ি ওদের সরিয়ে ফেলতে হবে। কি হলো? আরে উত্তর না দিয়ে নিজের মনে কি যেন বিড়বিড় করছো? কি আর বলবো মহারাজ, কথাতেই তো আছে চোরেরা কিনা বলে আর ছাগলে কিনা খায়। উত্তেজিত হয়ে মন্ত্রী মশাই বোধহয় ওই পাগলকে চোর বানিয়ে ফেলেছে। কাজের সময় চোরে আর পাগলে বাঁচ বিচার করলে হয়? না, বাছাবাছির আর কি আছে মন্ত্রীমশাই? শেষে যে ঠগ বাঁচতে গিয়ে গা উজাড় হয়ে যাবে। না না, এ যা হয় হোক, তবে চোরেদের আমার চাই। না হলে আমি যাকে হাতের কাছে পাবো তাকেই হাজতে পুরবো। না, এবার মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালোই গরম হয়েছে। তাই আর কথা না বাড়িয়ে এখন মানে মানে সরে পড়াই ভালো। না না না, এভাবে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। কোনো না কোনো একটা উপায় বের করতেই হবে। কিন্তু কিন্তু কি উপায় যে বের করি, সেটাই তো মাথায় আসছে না। উপায় আসুক না আসুক, আমি এসে গেছি মহারাজ। এই তো আমি মনে মনে তোমার কথাই এতক্ষণ ভাবছিলাম গোপাল। আপনি মনে মনে ভাবলেন আর আমি টানে টানে চলে এলাম। তাই সেছো যখন, তখন জুচ্ছই একটা উপায় বের করে দেখি কি করে চোরেদের ধরা যায়। সে ধরলে ধরাই যায়, তবে চোরেদের জন্য আমার যে একটু একটু মায়া হচ্ছে মহারাজ। সে আবার কি? কেন 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 মায়া হচ্ছে কেন? না মানে বেচারাগুলো তো পেটের জন্যই চুরি করে মহারাজ। হ্যাঁ, তা করে বটে, তবে যেটা করে সেটাও তো অন্যায়। চুরি করাটা অন্যায় বটে, তবে 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 করে আমার আর তাল কাটার চেষ্টা করো না। ওরা দোষ করেছে আর দোষের শাস্তি ওদের পেতেই হবে। বেশ, তবে না হয় আপনি একটা ঘোষণা করে দিন মহারাজ। ঘোষণা? কি ঘোষণা? কেমন ঘোষণা? এই তো আপনাকে সবটাই বলছি, তবে গোপন কথাটা আপাতত কয়েকদিন গোপনই রাখবেন মহারাজ। বাহ 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 বাহ, বেশ ভালো একটা ফন্দি ফেলেছো তো গোপাল। ভালো না খারাপ সেটা তো ফাঁদে পড়লেই বোঝা যাবে মহারাজ। না না না, আমি এক্ষুনি ঘোষণা করার ব্যবস্থা করছি। আজ সকাল থেকেই আমার ডান চোখটা নাচছে, মনে হচ্ছে ভালো কিছু হবে। কি যে আমি তো ঘুম থেকে উঠেই দেখি জানলায় দুটো শালিক এসে বসে আছে। তাহলে তো তোরও কপাল খুলবে মনে হচ্ছে রে। কপাল তো যার খোলার তার খুলেই গেছে। ঠিক বলেছিস, আমাদের ঘরদোর সাফ করে দিয়ে চোরের কপালই এখন চকচক করছে। সবাই কি আর সাথে বলে কপালের নাম গোপাল? আরে আরে কি যেন একটা ঘোষণা হচ্ছে, দেখি আয় 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 এদিকে এদিকে এদিকে। আরে আয় না তাড়াতাড়ি আয়। তাহলে মনে হয় মহারাজকে বলেই কাজ হয়েছে। মনে হচ্ছে মহারাজ প্রজাদের জন্য নতুন কিছু ভাবনা চিন্তা করছেন। চল 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 গিয়ে শুনি মহারাজ চোর ধরার জন্য কি কল খাটিয়েছেন দেখি। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র এই ঘোষণা করেছেন যে তার রাজ্যে যেখানে যত চোর আছে তারা যেন এবার থেকে খুব মন দিয়ে চুরি করে। কি রে, কেমন ঘোষণা রে ভাই? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। না না, তাই তো। আরে চোর কি আরো চুরি করতে বলতেন নাকি? আমারও তো কেমন সব গুলিয়ে যাচ্ছে।
দাঁড়া দাঁড়া দাঁড়া, চুপ কর না বাবা। ও কি বলছে একটু শুনি, দাঁড়া। মহারাজ আরো ঘোষণা করেছেন যে চোরেদের তিনি ভাতার ব্যবস্থা করবেন। যে যত বড় চোর, যে যত বড় মাপে চুরি করে দেখাতে পারবে, তার ভাতা তত বেশি হবে। এই কি রে, এমন আজব ব্যাপার তো জীবনে শুনিনি। না, চুরি আমাদের বাড়িতে হলো, কিন্তু মাথাটা মনে হয় মহারাজেরই খারাপ হয়ে গেল। কে জানে এবার কি হবে। রে ঘটা, আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? শোনাশুনি শেষ। হ্যাঁ, এবার যা করার সেটা করে দেখাতে হবে। তবে চুরি যদি করতে হয় তবে আর খুচখাচ করে লাভ নেই, বুঝলি? তাহলে চল চল, ওই জানাশোনা লোকের বাড়িতেই চুরি করি। হ্যাঁ চল। ঠিক বলেছিস। তাহলে ভাতাটাও বেশ মোটা পাওয়া যাবে, কি বল? আরে বাবা রে বাবা, এ তো মোক্ষম সুযোগ। সেরকম বাড়িতে চুরি করলে জীবনে আর খাওয়া পড়ার চিন্তা থাকবে না গো। এসব কি হচ্ছে মহারাজ? বলি এভাবেই কি চলবে? না না না, এইভাবে চললে যে শেষে সর্বশান্ত হতে হবে। চালালেই চলবে, তবে তার আগে যে তোমাকে একটু শান্ত হতে হবে মন্ত্রী। শান্ত হব কি করে মহারাজ? একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, অথচ কোনো কুল কিনারা হচ্ছে না। উল্টে চোরেরা উৎসাহ পাচ্ছে। আগে মন্ত্রী মশাই কোন ঘটনার কথা বলছেন? বলি তুমি কি জেগে জেগে ঘুমাচ্ছ? না 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 না, ঘুমানোর সময় তো আমার চোখ বন্ধই থাকে। গোপাল, রসিকতা বন্ধ করে মন্ত্রী যা বলতে চাইছে সেটা শোনো দেখি। শোনার আর কি আছে, গল্প তো জানাই আছে। আমার ঘরেও কয়েকদিন আগে চুরি হয়েছিল মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এবার পরিষ্কার মনে পড়েছে। কাল রাতে আবার সেনাপতির বাড়ি। আমার তো ঘটি বাটি সব নিয়ে গেছে মহারাজ। উমা, শুধু কি তাই? আমার রেশমের চুড়িদার সেটাও তো দেখি নাই। এ আবার কেমন চোর ভাই? কিন্তু কোনো চোরই তো ধরা পড়ছে না। এটাই তো বলছি, ধরা পড়বে কি করে? মহারাজ এমন একটা ঘোষণা করেছেন যে চোরেরা মহা উৎসাহে চুরি করা শুরু করেছে। না মানে চোরেরা এখনো ঠিক ধরা পড়েনি বটে, তবে পড়ে যাবে। আসলে চোরেরা ওই হুশ করে ঢুকে চুরি করেই ফুস হয়ে যাচ্ছে। কি বলতে বকছো গোপাল? বলি তোমার কি বুদ্ধি শুদ্ধি সব হাওয়া হয়ে গেছে? না মানে বলছিলাম সবই ভূতের মতো। ভূত নয়, অদ্ভুত। আর আমিও বুঝতে পারছি না কাকে সন্দেহ করব। হ্যাঁ, দেখো না, আস্তে আস্তে ভেবে চিনতে দেখো। তবে আমার মনে হচ্ছে একটু ধৈর্য ধরলে চোর আর ধরতে হবে না, চোরেরা নিজেই এসে ধরা দেবে। তাহলে আর আমরা সবাই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ি। গোপাল যখন বলছে তখন না হয় ধৈর্য ধরেই দেখি। বাহ বাহ বাহ, আমার ঘোষণায় তো বেশ ভালো সাড়া পড়েছে দেখছি। দূর দূরান্ত থেকে সব চোরেরা হাজির হয়েছে। হাজির আবার হবে না? চোরেদের জন্য মহারাজের এত ভালোবাসা, এত দরদ। আহা, এমন মহারাজ কজন চোরের ভাগ্যে জোটে। জয় জয় মহারাজের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের। এই, বলো সবাই বলো, জয় মহারাজের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আদি খেতে দেখে বাঁচি না। না, রকম সকম দেখে তো মনে হচ্ছে এসব ওই পেট মোটারি কাজ। এই যে এসে গেছে, ব্যাস ব্যাস ব্যাস, আর একটু এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। ও আর একটু হলেই হয়ে যাচ্ছিল আর কি। এই যে, তোমাদের আবার কি হলো? না না, তেমন কিছু নয় মহারাজ। এই যে মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে যা সব গুছিয়ে আনতে পেরেছি, এই সেইগুলো। তার মানে তোরা আমার বাড়িতে শীত কেটেছিস?
এই ভিড়ের চাপে বাম্মায় দেওয়া এই সাধের প্রাণটা আর একটু হলেই বেরিয়ে যাচ্ছিল আর কি। সে তো আজ না হয় কাল তোদের বেরোবেই। আমার বাড়িতে চুরি করে ভেবেছিস আর পেয়ে যাবি? হ্যাঁ কি মহারাজ, আমি বলেছিলাম না আমাদের রাজ্যে প্রচুর যোগ্য চোর আছে। এখন নিজের চোখেই দেখুন সে কথা সত্যি না মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, যা সব চোর জড়ো হয়েছে তা তো দেখতেই পাচ্ছি। ওই তো, ও আমার বাড়ি থেকে যেসব মালপত্র গুটিয়েছে সেগুলো ওখানে উকি মারছে। ও মা, আমার চুড়িদার আছে কার কবজায়? কেউ মন্ত্রী, কেউ পণ্ডিত, কেউ আবার সেনাপতির বাড়িতে চুরি করে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কিন্তু তুমি এরকম কাঁচুমাচু কেন? একে মহারাজ, আমি বড় সড় নাম কিনবো বলি গোপাল খুড়ার শীত কাটিছিল, কিন্তু এই ভাঙা থালা আর বাঁকা গেলাস ছাড়া আর কিছুটি পাইনি গো। সব চোর যখন জমা হয়ে গেছে তখন কাজের কাজটাই বার বাকি থাকে কেন? ওদের আর অপেক্ষা করাবেন না মহারাজ। তবে 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 করে ঢোক না গিলে ঝপ করে বলে ফেলেই তো ল্যাটা চুকে যায়। ওই আমাদের ভাতার ব্যাপারটা একটু বলে ফেলুন না। আমরা যখন ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে চুরি করেছি তখন তখন ভাতা তো একটু বেশি পাবোই। আমিও তো সেনাপতির বাড়িতে চুরি করে চুরির পরীক্ষা দিয়েছি। প্রমাণ পরীক্ষার ফলাফল সেসব না হয় বুঝলাম, কিন্তু এবার এদের কি করবেন মহারাজ? এই যে যারা এতটা পথ ঘেমে নিয়ে মালপত্র নিয়ে এসেছে, এদের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। চোরেদের বাগে পাবার এমন সুযোগ একবার যখন পেয়েছি তখন সেটা তো আর এমনি এমনি হাতছাড়া করা যায় না। তবে না হয় ওদের থাকা খাওয়ার একটা কিছু ব্যবস্থা করে দিন। তোমাদের আর অধৈর্য হওয়ার দরকার নেই। বেশ বেশ, তোমরা সবাই হাজতে থাকবে। সবার ভরণ পোষণের দায়িত্ব কৃষ্ণনগর রাজ্যের, মানে এই আমার। কিন্তু আপনি যে ভাতার কথা ছেড়েছিলেন মহারাজ। আহা, যা ভাত তাই ভাতা। মহারাজ তো সেটারই ব্যবস্থা করে দিলেন। নয়, হ্যাঁ, দিনের পর দিন চুরি করে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে সেটা তো আর হবে না। যাও যাও, তোমরা এখন যাও, সবাই হাজতে গিয়ে বিশ্রাম নাও। পরে না হয় পরিশ্রমের ব্যবস্থাও করে দেব। যাক, চোরেরা যখন ধরা পড়েই গেছে তখন আর কোনো চিন্তা নেই। তবে চোর ধরা সব কৃতিত্বই কিন্তু গোপালের। ভেবে ভেবে আচ্ছা একটা বুদ্ধি খাটিয়েছিল গোপাল। সত্যি গোপাল, তোমার তুলনা নেই। সত্যি তুমি অতুলনীয়।